4:20 ঘুমিয়ে পড়েছিলাম। এক ঘুমে বৈষ্ণোদেবী টেম্পলের সামনে আমরা নেমেছি। এবারে যাও ভিতরে, মাকে দর্শন করে আসবো। চলো। যে বড় বিল্ডিংটা দেখছো তার ওই সামনে গেট, আর মন্দিরের সামনেই হচ্ছে বিয়াস নদী। কদিন আগে উনি ধ্বংসলীলা চালিয়েছে, এখন কত শান্তভাবে বয়ে চলেছে। ঢুকেই সামনে জুতো রাখার জায়গা রয়েছে। যে মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি। উনি কোন ভগবান বুঝলাম না, কেউ জানলে কমেন্ট করো। এই যে ভগবান রাম, মা সীতা আর লক্ষণ, হনুমান, ওনাদের মন্দির। কিভাবে যেতে হবে নিচু হয়ে দর্শন করার জন্য। নিচেতে ফটোগ্রাফি অ্যালাউ নেই মায়ের মন্দিরে। এটা আরও একটা মন্দির, সামনে মা কালী মায়ের মন্দির। মায়ের এই রূপ প্রথমবার দেখলাম। তার ঠিক উপরেই মা মহালক্ষ্মীর মন্দির। জয় মা মহালক্ষ্মী। বালকৃষ্ণা, ভগবান কার্তিক আর গণেশ, মা সন্তোষী, মা গঙ্গা, মা গায়ত্রীও আছেন মন্দিরের। এখান থেকে এই ভিউটা পাওয়া যায়। রাস্তা থেকে কিন্তু এই জায়গাটা দেখতে পাইনি। ওই জায়গাটা নতুন ছাদ বদন হচ্ছে, আমরা ওই রাস্তা থেকে এটা কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। যাচ্ছি মা মহা সরস্বতীর মন্দিরে। মা সরস্বতী, জয় মা মাগো। বাল স্বরূপ ব্রহ্মা, ভগবান নরসিংহ, ভগবান কৃষ্ণের বামন অবতার, ভগবান পরশুরাম, ভগবান দত্তাত্রেয়। খুব সুন্দর। অনেকগুলো মন্দির রয়েছে ভিতরে, যেটা বাইরে থেকে বুঝতে পারিনি। শুধু ভেবেছিলাম বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে শুধু। যাই হোক, এবার চলো। অনেকটা উঁচুতে এসেছি, অনেকটা নিচে যেতে হবে। এখানে মার্কেটে রয়েছে এই যে নানা রকম জিনিস, এখান থেকে কেনাকাটা করতে পারো। এগুলো সব পিতলের। সুন্দর শিবলিঙ্গ, সুন্দর সুন্দর কাঠের জিনিসও আছে। এগুলো গ্লাস ঢাকা দেওয়া। গাড়িটা দেখা, নানা রকম জিনিস রয়েছে আর কি। মানে একটা মেলায় যেরকম ধরনের জিনিস থাকে মার্কেটে, সেগুলো সব আছে এখানটায়। বসে মানুষ প্রসাদ খেতে পারে। না, আমার মনে হচ্ছে এটা সেই জায়গা, লঙ্গরখানার মতন। বিয়াস নদীতে রিভার রাফটিংও হয়, তবে ঋষিকেশের মতন অতটা ডেঞ্জারাস না। এই জায়গাটা নদীটা একটু বেশি খরস্রোতা, বাকি সব নর্মাল। পর পর সব বোট আসছে। ওরা তিনজন ফুচকা খাচ্ছে, বাট আমি খাবো না। কেমন ফুচকা? হ্যালো। মন্দিরের সামনে না পরপর দোকান আছে, ম্যাগি, সিড্ডু, ফুচকা, মোমো সব পাবে। এখন আমরা এসেছি শাল ফ্যাক্টরিতে। এই যে আমার সামনে বড় বিল্ডিং দেখছো, এটা হচ্ছে শাল ফ্যাক্টরি। এখানে শাল তৈরি হয়। এই যে সামনে সব মেশিনও রয়েছে, শাল বোনা হয় এই সমস্ত মেশিনে। পরপর সব সাজানো রয়েছে। এই যে বোনা চলছে, মানে অর্ধেক হয়ে আছে। এখানে একটা সাদা রঙের শাল বোনার কাজ চলছে। কার্পেট থেকে শুরু করে আর নানা রকম জিনিস এখানে চোখে পড়ছে। শাল, তারপরে সুতোর যে কাজ যেগুলো হয়, কাপড়ের সুতোর যে কার্পেট, এগুলো এখানে অ্যাভেলেবেল। আমাদের শালের জন্য উপরে যেতে হবে। বিগ মল টাইপের নানা রকম জিনিসও পাওয়া যায়, সাথে শাল। 280। ये 500 का है, 350। ये लांबू ये रहेगा ना, ये 650 का, 455 2 in 1 यूज होगा दोनों साइड का। 560। इसका ब्लैक भी था, ये डिजाइन ब्लैक। এই শালটা 1000 টাকা বলছে, 700 তে আসবে। सॉफ्ट एंड बॉम, ये अच्छा है क्वालिटी। किसके लिए देख रहे, मम्मा के लिए। ये वाला 1000 का है, 700 का पड़ेगा। रिवर्सिबल यूज होगा ये ना। কোয়ালিটি খুব ভালো। উলের জ্যাকেট, তারপর নানা রকম প্যান্ট, শীতের যা আছে মোটামুটি শীতের গরম কাপড় সবই अवेलेबल एखाने। इसका प्राइस 840। एक नाम कोई होता है इसका, कौन सा कपड़? स्टॉल है ये, सेमी पश्मीना। আচ্ছা, খুবই সুন্দর। মানে এটা নিয়ে গেলে মনে থাকবে যে নিয়েছে। सूट पे जाएगा ये, ड्रेस पे जाएगा। আলাদাই ভাই, চোখে লেগে যাচ্ছে এটা। উফ, আলাদাই সুন্দর। খুব দারুণ এনজয় করলাম আজকের দিনে। সব জায়গায় অনেকটা করে টাইম দিয়ে পুরো সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে মানালিতে। যা নিয়েছি সেটা বাড়ির দিকে দেখাবো, আর আমি যে হিমাচলি টুপিটা নিয়েছি সেটা দেখাচ্ছি একটু পরে।
25 আমরা চলে এসেছি, কিন্তু গাড়ি পার্কিংয়ে ঢুকতে পারছি না, এত বরফ, স্লিপ করছে সামনের চাকা। এত বরফ আমরা দেখি কেমন লাগছে, এত বরফ হতে পারে? তো বরফ দেখো, চারিদিকে শুধু বরফ আর বরফ। গাড়ি থেকে নেমেছি, এমনিতেও প্রচুর বরফ, পানারিতে দেখতে দেখতে এলাম, বিশাল ঠান্ডা। আমাদের হোটেলের সামনের অবস্থা দেখো, গাড়ি ঢুকতে পারেনি পার্কিংয়ে, বরফ আর বরফ। ওই দেখো কোথায় যেতে হবে আমাদের, এই হচ্ছে আমাদের হোটেল। এভাবে ট্রেনে আনা যাবে না, চাকি নিতে হবে, সামনে শুধু বরফ আর বরফ। এই হচ্ছে কি আমাদের হোটেলের রিসেপশন, বাইরেটা একটু দেখতে এলাম। ও শুধু স্নো, দেখো স্নো চেয়েছিলাম, চারিদিকে স্নো আর স্নো। সো এই হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর, এত কোজি একটা রুম দিয়েছে, মানে এখনো পর্যন্ত আমরা যে হোটেলে গেছি সব থেকে বেস্ট রুম হচ্ছে এই হোটেলটা। এত সুন্দর মানে ডিজাইন করা রুমগুলো, কাঠের উপরে ফল সিলিং, পর্দা, এই দেখো কি সুন্দর কম্বলটার কালারটা দিয়েছে, সব সুন্দর। ইলেকট্রিক কেটেল আছে, তারপরে বাথরুমে দেখায়, যেমন এইখানটা হচ্ছে গিয়ে জামা প্যান্ট রাখার জায়গা রয়েছে, এই যে এক্সট্রা কম্বল রয়েছে সব জায়গায় থাকে। বাথরুমটা দেখো কত সুন্দর বাথরুম দিয়েছে, হেয়ার ড্রায়ার আছে এখানে, এটা ওয়ার্ক করে, আমরা দেখেছি চালু করে। সব থেকে বেস্ট হচ্ছে কি এই যে এই ব্যালকানিটা দিয়েছে, ব্যালকানি থেকে জাস্ট ভিউটা দেখো, গুরুদ্বারার উপরে বরফ পড়ে আছে, নিচে স্নো, এইখানেই বাড়ির ছাদে স্নো, ওই যে একটা হোটেল তার টেরিসে যেখানে খাওয়ার জায়গা সেখানটা স্নো, এই বাড়ির ছাদে স্নো, মনে হচ্ছে পুরো কাশ্মীর। এই দেখো স্নো আর স্নো। আমাদের রুমটা দেখো, এই হচ্ছে আমাদের রুম, লাইট এখন অফ আছে, খুব সুন্দর এই রুমটা। বাথরুমটা দেখাই, এই বাথরুমটা আরো বেশি ভালো, উফ সাধারণ। এখানেও হেয়ার ড্রায়ার আছে, এটা দরকার এখানে। হোটেলের এই দিকটা তো দেখিনি, কত স্নো পড়ে আছে ওই রাস্তাতেও। আমরা এখনই বেরিয়েছি ম্যাল রোডের দিকে। আমাদের প্রথমে সিমলায় একদিন ছিল, পড়াটা 2 দিন করা হয়েছে, আমরা বুঝতে পারিনি, প্রথমবার আসছি, চেনা পরিচয় সেরকম লোকের সাথে আমাদের আলাপও নেই, যাতে এসছি এক্সপিরিয়েন্স। সিমলায় একদিন করলে কালকে আমরা মানায় ঢুকে যেতাম, ব্যাস স্নোফলটা পেতাম। চলে এসেছি ম্যাল রোডের অবস্থাও খারাপ। প্রথমে যে দোকানটা এসেছি, এই ফ্রিজ ম্যাগনেটের দোকান, এগুলো হচ্ছে হাতে তৈরি, হাতে এঁকে দেওয়া, 150। আর এগুলো আরও বড় বড়, দাম জিজ্ঞাসা করি কারণ এগুলো আমরা নেবো না, এগুলো হাতে আঁকা। এদিকে 50 থেকে স্টার্ট, যেগুলো নর্মাল জিনিস কিনলাম, দেখাও পরে। এখন এই মার্কেটটায় যাচ্ছি, ভাবছিলাম কখন যাবো ভাই, কালকে যদি আসতাম। কি হয়ে আছে চারপাশটা শুধু দেখো, এটাই তো দেখতে চেয়েছিলাম, এই জন্য উইন্টারে এসছি। ওয়াও, ফটোশুটের জন্য এরকম বরফ দিয়ে বানিয়ে রেখেছে, চমৎকার লাগছে। বিশাল ঠান্ডা, গ্লাভস ছাড়া থাকা যাচ্ছে না, রুমেও থাকা যাচ্ছে না। এখন আমরা যাবো ডিনার করতে, আমাদের ডিনারটা, হোটেলটা সত্যি এত দারুণ দিয়েছে না, কি বলবো, ভিউটা অসাধারণ। আমাদের সামনে রেস্টুরেন্টটা দেখবি কি সুন্দর। ম্যালোর আজকে কম ঘুরলাম, কালকে ঘুরবো, কাল তো মানালি ঘুরবো, সোলাং ভ্যালি। কালকের ব্লগটা আরো মজাদার হতে চলেছে। যাই হোক চলো ব্রেকফাস্ট করতে যাই, ডিনার করতে যাই, কারণ বন্ধ হয়ে যাবে 9:30। প্রথম কোনো হোটেল যেখানে আমরা টিভি ব্যবহার করছি। এই যে সামনে দেখছো, এটা ওনাদের হোটেল, ওই নিচে হচ্ছে রেস্টুরেন্ট। এটা থেকে বেশি ভালো ভিউ, এটা একটু ভিতরের দিকে, তার জন্য আমাদের এটা দিয়েছে। আমাদের রুমগুলো পরিষেবা অসাধারণ। খুব সুন্দর হোটেলটা, রেস্টুরেন্টটাও সুন্দর। রাতের ডিনার, ভাত, এটা কিছু ডাল হবে, পালক পনির, ये क्या है? बैंगन मसाला और ये हलवा रहेगा सूजी সেলফ সার্ভিস, তো স্যালাড নিতে এসেছি, খুব ভালো লাগে খেতে। এই গাজরটা খুব ভালো খেতে। ওই খেতে বসে গেছি সাজিয়ে, এতদিন আমরা যে হোটেলে ছিলাম সব থেকে বেস্ট আমার এটাই লেগেছে, সেলফ সার্ভিস আর টেস্ট ভালো প্রত্যেকটা খাবারে, খেয়ে দেখলাম। আর এরকম একটা কোজি অ্যাটমসফিয়ার। চলো ডিনারটা করা যাক। হোটেলের এই জায়গাটা চোখ পড়েনি, এটা পুরো উডেন, ডিজাইনটা দেখেছো? আবার খাওয়া হয়ে গেছে, কিন্তু স্যারের এখনো খাওয়ায়নি। 6 পিস চিকেন খেয়েছে, 2 পিস বাবু, 2 পিস, 3 পিস ও বাবু 3.5 পিস, আমি হচ্ছি 2.5 পিস, কারণ বাবুর থেকে একটা ভেঙে নিয়েছিলাম। 6 পিস চিকেন, 5 না 6 ভাত দিতে গেছে আজকে। আমিও নিয়েছি। আমি বেগুন ভর্তাটা, বেগুনে একটা বেগুন কেটা, ওটা
ও মশালা বেঙ্গন একটা করেছিল, ওটা এত ভালো হয়েছে। আমি চিকেন খাইনি, চিকেনের গ্রেভিটা ভালো লাগেনি। ওই মশালা বেগুন দিয়ে ভাতটা খেয়েছি, ওই মশালা বেগুনের জন্য ভাত একটু বেশি নিয়েছি পর। আমাদের হোটেলটা জাস্ট দেখো, হাউ বিউটিফুল। লাইটগুলোর জন্য বেশি ভালো লাগছে, স্নোগুলোর জন্য তো আরো ভালো লাগছে। কত অ্যাডজেক্টিভ ইউজ করবো, ভালো লাগছে, সুন্দর লাগছে, চমৎকার লাগছে, অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে, সব কমন ঘুরে ফিরে আসবে। কারণ যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে যে এটা সুন্দর, এটা আরো ভালো, এটা আরো ভালো। তুমি দেখো যে ভিউ, লুক অ্যাট দিস ভিউ। কি হয়েছে? কে পাগল হয়ে যাচ্ছি ভিউতে।